السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. এর আগে আমাদের 30 নম্বর হাদিস হয়ে গেছে। আজকে আমাদের শুরু হচ্ছে 31 নম্বর হাদিস। হাদিস শুরু করার আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সূরা হুজুরাতের একটি আয়াতের অংশ নিয়ে আসছেন, আর সেখানে বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যখন দুইজন মুমিন পরস্পরে যুদ্ধ করবে তো তাদের মধ্যে ইসলাহ করো, তাদের মধ্যে সংশোধন করে দাও। এর মানে হচ্ছে যে একজন মুসলিম আর অপর আরেকজন মুসলিম দুইজনের যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে তারা কাফির হয়ে যায়নি, তারা মুমিনই আছে। অন্যায় করেছে কিন্তু তারা মুমিন, কাফির নয়। ফাসাম্মাহুমাল মুমিনিন, তাদের নাম মুমিনই থাকবে, তারা মুমিনের নাম থেকে বাদ যাবে না। এবার আমরা হাদিস দেখি। عن الأحناف بن قيس قال ذهبت لأنصر هذا الرجل فلقيني أبو بكرة। আহনাফ ইবনে কাইস তিনি বলছেন যে আমি বের হলাম এই ব্যক্তিকে সাহায্য করার জন্য। হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন যে একজন মুসলিম মানে দুইজন মুসলিম যদি পরস্পর যুদ্ধ করে তাহলে তারা মুমিনই থাকবে, এটা প্রমাণ করার জন্য। জাঙ্গি জামাল আমরা জানি, জামাল মানে উটের যুদ্ধ, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সংগঠিত হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এখানে নিয়ে আসানো হয়েছে যে আহনাফ বিন কায়েস তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে এখান থেকে হাজার রাসূল বুঝিয়েছেন, আমি তাকে সাহায্য করার জন্য যাচ্ছি, আমার ভাই যুদ্ধ করছে, তাকে সাহায্য করার জন্য যাচ্ছি। রাস্তায় আরেকজন সাহাবীর সঙ্গে দেখানো হয়, তিনার নাম আবু বাকরাতা। এই আবু বাকরাতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নয়, তখন তো তিনি মারা গেছেন, এটা অন্য আরেকজন সাহাবী। তিনার সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হয়, তখন তিনি বলছেন ফাকালা আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? কুলতু আনসুরু হাযা রাজুল, তখন তিনি বললেন যে আমি আমার ভাইকে সাহায্য করার জন্য যাচ্ছি, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা সাহায্য করতে। তার সঙ্গে সাক্ষাৎ, তিনি বলছেন যে কোথায় যাচ্ছেন? বলছে আমি আমার এই ভাইকে সাহায্য করার জন্য যাচ্ছি। তখন তিনি বলছেন আবু বাকরাতা, তিনি বলছেন ইরজিই, তুমি ফিরে যাও, তুমি সেখানে যাবে না। ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন নার, যখন দুইজন মুসলিম পরস্পরে তরবারি নিয়ে যুদ্ধ করে তো হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিলু ফামা বালুল মাকতুল, আমি যখন বললাম আল্লাহ রাসূল, হত্যাকারী তার হত্যার কারণে জাহান্নামে যাবে এই কথা স্পষ্ট, কিন্তু নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে এই ব্যক্তি কেন জাহান্নামে যাবে, এর অপরাধ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, কারণ সেও এটা লালসা করত বা সেও এটা আশা করত যে আমি আমার বিপক্ষ পক্ষকে হত্যা করব, মানে সুযোগ পেলে আমি তাকেও মেরে দেব। যখন দুইজনে তরবারি নিয়ে যুদ্ধ করতে শুরু করেছে, তার মানে দুইজনের উদ্দেশ্য কি, আমি ওকে মারবো, আর ওর উদ্দেশ্য কি, আমি তাকে মারবো। এই কারণে দুজনেই জাহান্নামে যাবে, তবে এই জাহান্নামে যাওয়া চিরদিনের জন্য নয়, কারণ তারা মুমিন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতান আরেকবার আসবে, ফিতনার পর্বে সেখানে আরেকবার আসবে। এখানে হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে সাহাবা ইকরাম যুদ্ধ করেছেন সেই বিষয়ে। একটা কথা মাথায় রাখবেন, সাহাবা ইকরামরা যে সমস্ত যুদ্ধ করেছেন তাদের বিষয়ে আমাদের প্রশ্ন করার অবকাশ নেই।
আমরা যদি সেখানে প্রশ্ন করতে চাই তাহলে ভ্রান্তি পথের দিকে চলে যেতে পারে। কেউ যদি প্রশ্ন করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা কেন যুদ্ধ করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ কেন হলেন, তারা যুদ্ধ করেছে কিনা, এই সমস্ত প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত দিয়ে আমাদেরকে ইসলাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত দিয়ে আমাদেরকে ইসলাম দিয়েছেন। তাদের উপরে কোনো কথা তুলে যাবে, তাদের উপর আঙ্গুল তুলে যাবে না। তাদের বিষয়, তারা যদি কোনো অপরাধ করেছেন তাদের অপরাধের উপর আমরা আঙ্গুল দিতে পারবো। সাহাবাদের কাজ করেছেন, নাউজুবিল্লাহ, জি না, বলা যাবে না। সাহাবাদের বিষয়ে কটূক্তি করা যাবে না। এই হাদিস থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা প্রমাণ করতে চেয়েছেন সেটা হচ্ছে কি, যুদ্ধ করার পরও তারা পরস্পর কিন্তু মুমিন, পরস্পরের মুমিন তারা। এরকম যখন কোনো এরকম প্রসঙ্গে হাদিস চলে আসবে সাহাবাদের যুদ্ধ প্রসঙ্গে, তার ডিপে যাওয়ার চেষ্টা করবেন না। বাস উপরে কি বলেছেন হাদিসের অর্থ ততটুকু জানা, কি প্রমাণ করতে চেয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বা অন্য মুহাদ্দিস ইকরামরা, বাস ততটুকুই। এরপরের হাদিস হচ্ছে বাবু জুলমু দুনাল জুলম, মানে জুলমের প্রকারভেদ। সব জুলুম অন্যায় সমান নয়। আমরা যদি ভাবি সব জুলুমের সমান না, ছোট বড় আছে, কম বেশি আছে জুলমের মধ্যে। এখানে হাদিস নিয়ে আসানো হচ্ছে আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم أينا لم يظلم فأنزل الله عز وجل إن الشرك لظلم عظيم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআনের এই আয়াত যখন নাযিল হয়, সূরা নামের একটি আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান নিয়ে আসলো আর ঈমান নিয়ে আসার পরে তাদের ঈমানের সঙ্গে জুলমের মিশ্রণ ঘটায়নি। ঈমান নিয়ে আসছে, ঈমান নিয়ে আসার পরে জুলুম করেনি, তো এরা হেদায়েত প্রাপ্ত আর নিরাপদে থাকবে। এই আয়াত যখন নাযিল হতো সাহাবা একরামরা আশ্চর্য হলেন যে আমাদের মধ্যে এমন কি আছে জুলুম করে না? সবাই তো জুলুম করি, আমরা নিজের প্রতি জুলুম করি না? আমরা নিজের নাফস একটা বলছি কিন্তু জোর জবরদস্তি আমরা আরেকটা কাজ করে ফেলছি, তো আমরা নিজের প্রতি জুলুম করেছি। সাহাবা একরামরা তখন বললেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা তখন বলে, আচ্ছা আইয়ুনা লাম ইয়াসলিম, আল্লাহ রাসূল কে আছে আমাদের মধ্যে এমন জুলুম করে না? আমরা তো সকলেই জুলুম করি। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে আয়াত নাযিল করলেন কি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। গুনার জগতে যতগুলি গুনাহ আছে সব থেকে বড় গুনাহ হচ্ছে শিরক। আর শিরক করে কোনো ব্যক্তি মারা গেছে তার আর ক্ষমা নেই। এখানে এই কোরআনের সূরা আনামের আয়াতে জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে, জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে, যা সূরা লোকমানের আয়াতে তাফসীর তার করে দেওয়া হয়েছে। আমরা জানি লোকমান আলাইহিস সালাম ছিলেন, তিনি সন্তানকে উপদেশ দিয়ে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস শোনো, হে আমার সন্তান শোনো, তুমি শিরিক করবে না, শিরিক সব থেকে বড় গুনাহ। মানে জুলুমের যতগুলি প্রকার আছে সব থেকে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহর সঙ্গে শিরক করা সব থেকে বড় জুলুম। এত বড় অপরাধ করার পরেও যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তো আল্লাহর ক্ষমার দরজা আজও খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন। শিরক করেছে, দীর্ঘদিন ধরে শিরক করে 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 পুরো জীবন শিরকে কাটিয়ে দিয়েছে। এখন বান্দা বলছে আল্লাহ আমি তো ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করবেন। কিন্তু শিরক করে মারা গিয়েছে তখন আর ক্ষমার অপশন নেই, শিরক করে মারা গেছে আর ক্ষমা হবে না। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শিরক, এখানে জুলুম বলতে শিরক বোঝানো হয়েছে। আর জুলুমের যতগুলি প্রকার আছে সব থেকে বড় জুলুম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা। অতএব মানুষকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। পরে নিয়ে আসানো হচ্ছে বাবু আলামাতিল মুনাফিকি, মুনাফিকের আলামত, চিহ্ন, মুনাফিকের কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করানো হয়েছে। আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে মুনাফিকদের অনেক চিহ্ন সেখানে রয়েছে। সূরা বাকারার প্রথম দিকে তাফসীরে আমাদের মুনাফিকদের বিষয়ে আলোচনা হয়ে গেছে, তারপরে আমাদের আরো অন্যান্য সূরাতে আলোচনা হয়ে গেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন, তার আলামত, চিহ্ন হচ্ছে তিনটি। কয়টি চিহ্ন? তিনটি চিহ্নের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে কি, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তো মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তো সেটা খেলাফ করবে, ওয়াদা পূরণ করবে না। ওয়াইদা উতুমিনা খানা, আর যখন আমানত রাখানো হবে তার কাছে তো আমানতের খেয়ানত করবে। এই তিনটি আলামত যদি কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তি মুনাফিক। পরে সেই প্রসঙ্গে তারপরে হাদিসটা রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, যে ব্যক্তির মধ্যে চারটি গুণ থাকবে এ খালিস মুনাফিক, মানে এর মুনাফিকিতে কোনো সন্দেহ নেই, পাক্কা মুনাফিক, যার মধ্যে চারটি চিহ্ন থাকবে, চারটি বৈশিষ্ট্য থাকবে, এই ব্যক্তি পাক্কা মুনাফিক। ওমান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক, আর কোন ব্যক্তির মধ্যে যদি একটি চিহ্ন থাকে তাহলে তার মধ্যে নিফাকের চিহ্ন আছে। পুরোপুরি মুনাফিক নয়, কিন্তু মুনাফিকের আলামত তার মাঝে আছে। এবার গণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইয়াদা, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি না ছেড়ে দেয়, সেই তার নেফাকে আলামত ছেড়ে দেয়, তাহলে সে আর মুনাফিক নয়। ছেড়ে দিয়েছে মানে মুনাফিক থেকে সে দূর হয়ে গেছে। এক নম্বর, ইদা উতুমিনা খানা, আমানতের খেয়ানত করবে। আমানত রাখানো হয়েছে, আমানত হেফাজত করে না, বরং আমানতের খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলবে, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, যখন কোনো ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে, ওয়াদা পূরণ করবে না। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন ঝগড়া করবে তখন গালিগালাজ করবে। চারটি আলামত। এক, আমানতের খেয়ানত করবে। দুই হচ্ছে কথা বললে মিথ্যা কথা বলবে। তিন হচ্ছে ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা পূরণ করবে না। আর চার হচ্ছে যখন ঝগড়া করবে তখন গালিগালাজ করবে। আমরা যদি দেখি হাদিসের দিকে, তো আমাদের সত্যি আমাদের অধিকাংশের মধ্যে চারটে গুণ আমরা পেয়ে যাব। আমাদের অধিকাংশের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে চারটে গুণ আমাদের মাঝে পেয়ে যাবো আমরা। অতএব আমাদেরকে সতর্ক হওয়া উচিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঠিক কোরআনের আয়াতের মতো হাদিস নিয়ে আসছে। কোরআনে দেখবেন যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, মুমিনদের কথা বলেছেন, তো পরে দেখবেন কাফের কথা বলেছেন, বা আগে যদি কোনো কাফের জাহান্নামের কথা উল্লেখ করেছেন, তো সঙ্গে সঙ্গে পরে মুমিনদের উৎসাহ দিয়েছেন, মুমিনদের পরিণাম নিয়ে এদের জান্নাতে কিরকম তারা থাকবে, তাদের আরাম আয়েশ কেমন হবে, সে প্রসঙ্গে আলোচনা করেছেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুশরিকদের আলোচনা করলেন আগে, শিরিক, যে শিরিক করে, এরপরে মুনাফিকদের আলোচনা, এবার মুমিনদের আলোচনা করছে। এবার মুমিনদেরকে নিয়ে আলোচনা করছে। বাবু কিয়ামুল লাইলাতিল কদরি মিনাল ঈমান, লাইলাতুল কদরি, রাত্রি জাগানো, এটা ঈমানের অংশ। রাত্রিতে জাগা না, কিয়ামুল লাইল আদায় করা না, লাইলাতুল কদরে কিয়াম করা, সালাত আদায় করা, তাসবিহ তাহলিল করা, তো এটা ঈমানের অংশ। সেই প্রসঙ্গে হাদিস নিয়ে আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুম লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, দাঁড় হলো, মানে সালাত আদায় করার জন্য দাঁড় হয়েছে, কিসের নিয়তে? ঈমানান, ঈমানের সাথে, ওয়াহতাসাবান, নেকির আশায়। সৎ কাজ করতে গেলে কিসের আশা রাখতে হবে? নেকির আশায় কাজটা করতে হবে। সৎ কাজ যখন কোনো ব্যক্তি করবে, সালাত করছি তো আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, তো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, তো আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়, তো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, অন্য কেউ দেবে না।
তো লাইলাতুল কদরে বান্দা যাচ্ছে কি জন্য? ইমানের সাথে আর নেকির আশায়। তো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের যে গুনাহগুলি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেবেন, তার গুনাহকে মাফ করে দেওয়ানো হবে। এখানে গুনাহ বলতে সাগীরা গুনার জন্য, কাবীরা গুনার জন্য খালিস নিয়তে তওবা করতে হবে। কাবীরা গুনাহ হয়ে গেছে, এর জন্য কি করতে হবে? খালিস নিয়তে তওবা করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে লাইলাতুল কদর এই হাদিস আবার আমরা কিতাবুস সিয়ামে পাবো, সিয়ামের অধ্যায়, সেখানে আবার পাবো ইনশাআল্লাহ। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসছে এই কারণে যে মানুষের ঈমান বাড়ে এবং কমে। মানুষের ঈমান, আমি প্রথমেই বলেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে যতগুলো হাদিস নিয়ে আসছেন প্রত্যেকটা হাদিস থেকেই প্রমাণ হয় যে ঈমান বাড়ে এবং কমে। আপনি কিয়ামুল লাইলে লাইলাতুল কদরে জাগবেন তো দেখবেন আপনার ঈমান বেড়েছে, সৎ কাজ আপনি করেছেন, আপনার ঈমান বেড়েছে। আপনি জাগবেন না, দেখবেন ঈমানে কিছু কমতি চলে আসছে, ঈমানের মধ্যে কিছু কমতি চলে আসছে। তাহলে জাগার কারণে ঈমান বাড়ছে, মানে আমলে সালেহ আপনার বেশি হচ্ছে, আপনার আমলে সালেহ বেশি হচ্ছে, সৎ কাজ বেশি হচ্ছে, ফলে আপনার ঈমান বাড়ছে। আর যখন সৎ কাজ কমে যাচ্ছে ঈমানও কমে যাচ্ছে, ঈমানও কমে যাচ্ছে। তাহলে যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগবে ঈমান এবং নেকির আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সাগীরা গুনাহসমূহ মাফ করে দেবেন। কাবীরা গুনার জন্য খালিস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হয়। এরপরে জিহাদ প্রসঙ্গে একটা হাদিস নিয়ে আসা হয়েছে, বাবু আল জিহাদু মিনাল ঈমান, জিহাদ করা এটা ঈমানের অংশ, জিহাদ করা এটা ঈমানের অংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতাদাবাল্লাহু লিমান খারাজা ফি সাবিলিহি লা ইখরিজুহু ইল্লা ঈমানুন বিহি ওয়া তাসদীকু বিরুসুলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জিম্মা নিয়েছেন, তার দায়িত্ব নিয়েছেন, বা তার জন্য ঘোষণা দিচ্ছেন আল্লাহ যে আমার রাস্তায় বের হবে, আর তাকে বের করেছে কোন জিনিস? আমার উপরে ঈমান রেখেছে এবং আমার রাসূলদের বিশ্বাস করেছে, ফলে আমার প্রতি ঈমান এবং রাসূলদেরকে সত্য বলে মেনে নিয়ে আমার রাস্তায় জিহাদ করার জন্য ব্যক্তি বের হয়ে গেছে। লাভ কি? আন উরজিআহু বিমা নালা মিন আজরিন আও গানিমাতিন আও উদখিলাহুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই যুদ্ধের ময়দান থেকে হয়তো তার যে প্রাপ্য সওয়াব, তার পুণ্য এবং গনিমতের মান নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে দিবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মানে সে যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতে চলে যাবে। যেমন আমরা উহুদ যুদ্ধের শুহাদাদের সম্পর্কে জানতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছেন। সূরা আল ইমরানে আমাদের সেই তাফসীর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যারা শহীদ হয়ে গেছে কিসের নিয়তে? আল্লাহর প্রতি ঈমান রেখেছে, রাসূলদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তখন যদি সেটা তাকাব্বুর হয়, মানুষ দেখানো হয়, তাহলে তখন সেই জিহাদ গ্রহণযোগ্য হবে না। সেই তিনজন ব্যক্তি যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে গ্রহণ করবেন, তাদের মধ্যে একজন ওই মুজাহিদ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে চলে গেছে। সেই শুহাদা শহীদ হয়েছে কেন? মানুষকে দেখানোর জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেদিন জাহান্নাম দিয়ে উদ্বোধন করবেন। তো এখানে যে শুহাদাদের কথা বলানো হয়েছে, আল্লাহর প্রতি ঈমান রেখে রাসূলদের বিশ্বাস করে, মানে জিহাদের ময়দানে গিয়েছে কালিমার পতাকে সুউচ্চ করার জন্য, আর খালিস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গেছে। তার জন্য হয় আল্লাহ তাকে গনিমতের মাল, তার সওয়াব দিয়ে আল্লাহ তাকে বাড়িতে ফিরিয়ে দিবেন, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, মানে সেখানে যে শহীদ হয়ে যাবে আর জান্নাতে চলে যাবে। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়ে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপরে এটা ভারী না মনে করতাম, কঠিন না মনে করতাম, তো মা কাআতু খালফা সারিয়াতিন, আমি কোন দলের পিছনে পড়ে থাকতাম না, মানে প্রত্যেকটা যুদ্ধে আমি দিতাম, প্রত্যেকটা যুদ্ধে আমি অংশগ্রহণ করতাম। ওয়ালা ওয়াদিতু আন্নী উকতুলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতুলা সুম্মা উহিয়া সুম্মা উকতুলা। আর আমি এটি আশা করি, আমি এটাই চাই যে আমি সেই যুদ্ধে যাব আর শহীদ হয়ে চলে যাব, আমাকে আবার জীবিত করানো হবে, আবার শহীদ হব, আবার জীবিত করানো হবে, আবার শহীদ হয়ে চলে যাব। মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে
শহীদের যে কি টেস্ট, কি মজা, যে শহীদ হয়েছে সেই জানে, বাকি আমরা বুঝতে পারবো না, আমরা তার স্বাদ বুঝতে পারবো না। যে মিষ্টি খায়নি ও মিষ্টির স্বাদ কি করে বুঝবে? শুনেছেন আমরা এতটুকু। তো সোহাদাদের শুধু আমরা কথা শুনছি, তাদের ইতিহাস পড়ছি, কিন্তু শহীদের যে টেস্ট তারা পেয়েছে, শহীদের যে টেস্ট, সেই টেস্ট তারা পেয়েছে। এখান থেকেও ইমান বাড়ে এবং কমে। যারা সোহাদা, যারা শহীদের ময়দানে গিয়েছে, দেখবেন শহীদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়েছে, তো যুদ্ধের ময়দানে গিয়ে তাদের ইমান বেড়ে গেছে। আমল করেছে না, আমলে সালেহ সে ব্যক্তি করেছে। পরে হাদিস নিয়ে আসানো হচ্ছে বাবু তাতাবউ কিয়ামি রমাদান মিনাল ঈমান, রমজান মাসে নফল কিয়াম করা এটি ঈমানের অংশ। মানে সালাতুত তারাবি যেটা আমরা আদায় করে থাকি বা রাত্রে কেউ কিয়াম করছে রমজান মাসে, সেটা ঈমানেরই অংশ। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যেমনটা লাইলাতুল কদর প্রসঙ্গে বলানো হয়েছে, তো যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, মানে সালাতুত তারাবিহ আদায় করবে, তার জন্য সেই কথা এখানে বলানো হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমজান মাসে কিয়াম করবে, মানে কিয়ামুল লাইল আদায় করবে, যে গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহকে মাফ করে দেবেন। এর গুনাহ, আপনি রমজান মাসে সিয়াম রাখছেন, আপনার ঈমান বাড়ছে, তার সাথে আপনি কিয়ামুল লাইল আদায় করছেন, আপনার ঈমান আরো বাড়ছে, সৎ কাজ বেড়েছে আর আপনার ঈমানও বর্ধিত হচ্ছে, বাড়তেই থাকছে। পরে হাদিসও ঠিক সিয়ামের বিষয়ে আলোচনা করানো হচ্ছে। বাবু সাওমি রমাদান ইহতিসাবান মিনাল ঈমান, রমজান মাসে নেকির আশায় সাওম রাখা এটা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। সিয়াম রাখা নেকির আশায়, এটা ঈমানের অংশ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো ঈমানের সাথে নেকির আশায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে যে ব্যক্তি লাইলাতুল কদরে যাচ্ছে ঈমানের আশায়, নেকির আশায়, ঈমানের সাথে নেকির আশায়, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করছে, আর যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দিচ্ছে, আল্লাহ তার অতীতের সব গুনাহকে মাফ করে দিচ্ছে। এরপরে আমরা আসি, দিনের বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না, অতিরিক্ত করা যাবে না। দিন যে আদেশ দিয়েছে আমাদের ঠিক সেইভাবেই চলতে হবে। নিজের উপরে যেন এতটা বোঝ না ভেবে নিই যেটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। বাবু আদ-দীন ইউসরুন, দিন হচ্ছে সহজ সরল, দিন কঠিন না। কিন্তু আজকে যদি আমরা দেখি আমাদের সমাজের পরিস্থিতি, তাহলে আমরা দেখবো দিন আমার জন্য কঠিন হয়ে গেছে। এটা আমরা তৈরি করেছি, এটা ইসলামের কোনো দোষ নয়। দিন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ক্বাউলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুদ দীন ইলাল্লাহিল হানিফাতুল সামহাতু, আল্লাহর নিকট নিষ্ঠা উদারতা দিন, দিনই হচ্ছে অধিক পছন্দনীয় দিন। যার মধ্যে ন্যায় নিষ্ঠা থাকবে, যার মধ্যে উদারতা থাকবে, আর দিন অনুসরণ করবে, এই দিনই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় দিন। হাদিস নিয়ে আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই প্রসঙ্গে। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الدين يسر। শুনো, দিন সহজ সরল, দিন কঠিন না। যারা দিনকে মানার চেষ্টা করে দেখবেন তার জন্য দিন সহজ হয়ে গেছে, তার জন্য দিন খুবই সহজ হয়ে গেছে। আর যে ব্যক্তি দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে, ওয়ালা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবাহু, যে ব্যক্তি দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে তো দিন তার উপরে বিজয় লাভ করবে, দিন পরাজিত হবে না। যে ব্যক্তি বাড়াবাড়ি করছে সে পরাজিত হবে। এখানে বাড়াবাড়ি করার অর্থ হচ্ছে, পরে এই প্রসঙ্গে একটা হাদিস আসবে ইনশাল্লাহ, বাড়াবাড়ি করার অর্থ হচ্ছে যে আপনি ডেলি দিন সিয়াম রাখার চেষ্টা করছেন, তো আপনি সক্ষম হবেন না। তখন আপনি ডেলি দিন বলছেন আমি ডেলি দিন সিয়াম রাখবো, কিন্তু আপনার শরীর তো তত সাথ দিচ্ছে না। আপনি ভাবছেন আমি পুরো রাত কিয়ামুল লাইল আদায় করবো, কিন্তু যখন আপনি শুয়ে গেছেন ফজরের সালাত খানা হয়ে গেছে,
টাইম শেষ হয়ে গেছে। তো আপনি দিনের বিষয়ে কি বাড়াবাড়ি করবেন না। আপনার শরীর যতটা সাথ দিচ্ছে আপনি ততটা করবেন। শরীর যতটা সাথ দিচ্ছে আপনি কিয়ামুল লাইল আদায় করছেন, তো আপনি 2 রাকাত করে পড়ুন না, 1 রাকাতই পড়ুন না। আপনি যখন আমাদের সমাজের লোকেরা বলছেন না 8 রাকাতই পড়তে হবে, জি না, বিষয় এমন নয় যে আপনাকে কিয়ামুল লাইল আদায় করতে শুরু হলে মানে 8 রাকাতই পড়তে হবে, বিষয়টা এমন নয়। আপনি 2 রাকাতও পড়তে পারেন, 2 রাকাত। আর সম্ভবত নাসাইতে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণিত আছে, সম্ভবত, আমি কনফার্ম না, তো হাদিসটা আমি পড়েছি। 1 রাকাতও যদি হয় তুমি পড়ো, 1 রাকাতও যদি হয় তুমি সালাত আদায় করো, তাহলে দিন আমাদের জন্য সহজ করে নিয়েছে। এবার আমরা যদি বলি না 8 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, 11 রাকাত পড়েছেন বা 13 রাকাত পড়েছেন, আমাদের ওটাই পড়তে হবে, আর শরীর সাথ দিচ্ছে না, তখন আমি নিজের প্রতি সেটাকে চাপিয়ে নিয়েছি। তখন দেখবো কিছুদিন পর আমার সেটা বন্ধ হয়ে গেছে, আর দিন দিনের জায়গায় অটল আছে, দিন দিনের জায়গায় অটল আছে। তাহলে আমরা দিনের বিষয়ে বাড়াবাড়ি করব না। শরীর যতটা সাথ দিচ্ছে, আমি যতটা করতে সক্ষম আমি ততটা করব, আমি যতটা করতে সক্ষম আমি ততটাই করব। তাহলে দিনের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দিন সহজ সরল, কিন্তু কোনো ব্যক্তি যদি বাড়াবাড়ি করে তাহলে দিন তার উপরে বিজয় লাভ করবে। ফাসাদ্দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, মানে যেভাবে আদেশ দেওয়া হয়েছে ঠিক সেইভাবে করার চেষ্টা করো। ওয়াকারিবু, পরিপূর্ণ করতে পারছো না তো তার কাছাকাছি কিছু আমল করো, মধ্যম পন্থার কাছাকাছি কিছু আমল করো। ওয়া আবশিরু, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমরা কি করবে? সুসংবাদ গ্রহণ করবে। তার মানে আপনি কোনো একটি আমল করছেন আর সেই আমলটা আপনার ধারাবাহিক ভাবে চলতে আছে, তো আপনি সুসংবাদ গ্রহণ করুন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি প্রিয় আমল, এই আমলটি পছন্দনীয় আমল। একটা হাদিসে কোশ্চেন আজই পড়ে ইনশাআল্লাহ। তো আবশির থেকে সুসংবাদ কি? আপনি কোনো আমল করছেন তো সেটা আপনি ধারাবাহিকভাবে করুন, কম হোক কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেটা পছন্দনীয়, আর এর প্রতিদান আপনি পাবেন। দেখা গেল আপনি এক রাত পুরো রাত সালাত আদায় করলেন, পরের দিন আর শরীর সাথ দিচ্ছে না, এক তো ফজরের সালাত দিয়েছে, জ্বরের সময় দেখুন আজান হয়ে চলে গেছে, আপনি এখন শুয়ে আছেন। তাহলে সেই বোঝ আমার নেওয়ার প্রয়োজন নেই, আমাকে ইসলাম সেই বোঝ চাপিয়ে দেয়নি যে আমাকে সেই কাজটা করতে হবে, জি না। তাহলে হয় মধ্যম পন্থা, আর না হলে মধ্যম পন্থার কাছাকাছি, তাহলে এর জন্য সুসংবাদ রয়েছে। ওয়াস্তাইনু বিল গাদাতি বিল গাদাওয়াতি ওয়ার রাওহাতি ওয়াশাইয়্যি মিনাদ দুলজাতি। শোনো, তোমরা সাহায্য প্রার্থনা করো সকাল সন্ধ্যার মাধ্যমে, ফজরের সালাতের মাধ্যমে, আসরের সালাতের মাধ্যমে। এই সময় কি করবে? তাসবিহ বেশি করে পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, মানে তোমার ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে সাহায্য চাইতে হবে। আর রাত্রির লাস্টের কিছু অংশ, রাত্রির 1/3 অবশিষ্ট আছে, আর তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সেই হাদিসে জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত্রির 1/3 অবশিষ্ট থাকে তখনই দুনিয়ার আসমানে চলে আসে। আল্লাহ বলেন, কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলছে। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করো, যদি পুরোপুরি নাই করতে পারো তার মধ্যম পন্থার কাছাকাছি করো, তোমার জন্য সুসংবাদ রয়েছে। আর তুমি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আর রাত্রির কিছু অংশে সাহায্য প্রার্থনা করো। সেহরির সময়ের দোয়া, মানে সেহরির যে সময় আমরা সেহরি করি না, মানে ফজরের কিছুক্ষণ বাকি আছে, এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। তখন আল্লাহ নিজে এসে বলেন দুনিয়ায়, কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব। তাহলে দিনের বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না। আপনি আপনার শরীর ফরজগুলো তো করতে হবে, এগুলো নফলের বিষয়, ফরজগুলো তো করতেই হবে। নফলের বিষয় যেন আমরা এতটা বাড়াবাড়ি না করি যে আমার উপর সেটা বোঝ হয়ে যাবে, জি না। আমার শরীর যতটা সাথ দিচ্ছে আমি ততটাই করব। এরপরে কিবিলা পরিবর্তনের বিষয় আমরা সূরা বাকারায় পড়েছি, দ্বিতীয় পারায়, প্রায় প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজের লাস্টের কিছু অংশে আলোচনা করা হয়েছে। এখানেই আসানো হয়েছে বাবু সালাতি মিনাল ঈমান, সালাত ঈমানের অংশ, মানে সালাতই ঈমান, সালাতই হচ্ছে ঈমান। কোরআনে আয়াত পাঠ করা হয়েছে ওয়াকাউলিল্লাহি তাআলা
ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে কখনো নষ্ট করবেন না। এখানে ঈমান থেকে সালাত, ঈমান থেকে সালাতকে বোঝানো হয়েছে। আর সেই প্রসঙ্গে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসেন। এখানে সালাত বলতে ইয়ানি সালাতাকুম ইনদাল বাইত, মানে বাইতুল মাকদিসের দিকে মুখ করে তোমরা যে সালাত পড়েছো, সেই সালাতগুলি কি কবুল হয়েছে কি হয়নি? যখন কিবলা পরিবর্তন হল, তো সাহাবাদের মধ্যে প্রশ্ন জাগলো যে যারা এই কিবলা পরিবর্তন হওয়ার আগেই মারা গিয়েছেন বা শহীদ হয়ে গেছেন, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে কি বলবো? একটা লম্বা হাদিস এখানে কিবলা পরিবর্তনের সম্পর্কে নিয়ে আসানো হয়েছে। عن براء بن عازب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان أول ما قدم المدينة نزل على أجداده أو قال أخوالهم من الأنصار। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, তো সর্বপ্রথম তিনার নানার বংশে বা তিনার মামার বংশে গিয়ে তিনি ওঠেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়ি সেখানে না, মদিনা না, তো সেখানে যান, গিয়ে নানার বংশ অথবা মামার বংশে গিয়ে তিনি সেখানে ওঠেন। ওয়া আন্নাহু সাল্লা কিবরাল বাইতুল মাকদিস 16 শাহরান আও 17 শাহরান। সেখানে গিয়ে মদিনায় হিজরত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস অথবা 17 মাস ধরে সেই বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওয়া কানা ইউজিবুহু আন তাকুনা কিবলাতুহু কিবলাল বাইত, আর তিনি এটা পছন্দ করতেন যে তিনার কিবলা যেন বাইতুল্লাহ হয়, মানে কাবা। তিনার জন্য এটি কিবলা, তিনি এটা জানতেন। যখন তিনি মক্কায় ছিলেন, তখন মক্কা আর বাইতুল মাকদিস ঠিক মানে কাবার কিবলা আর বাইতুল মাকদিসের কিবলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাঁ করতে দুটো কিবলা পেয়ে যেত। কিন্তু যখন তিনি মদিনায় চলে যান, তো পুরোটাই চেঞ্জ হয়ে যায়, আর কাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই, পুরোটাই পরিবর্তন হয়ে যায়। তো তিনি সেখানে গিয়ে, আমরা সূরা বাকারায় পড়েছি, তিনি আসমান দিকে তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে আচ্ছা তুমি আসমান দিকে তাকাচ্ছ কেন? তা তো আমি জানি, তোমার কিবলা তুমি কাবার দিকে পরিবর্তন করে নাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে 16 বা 17 মাস ধরে সেই বাইতুল মাকদিসের দিকে মুখ করে কিবলা করে সালাত আদায় করেন। আর তিনি চাচ্ছিলেন যে তিনার কিবলা যেন বাইতুল্লাহ হয়, কাবা হয়। ওয়া আন্নাহু সাল্লা আউওয়ালা সালাতি সাল্লাহা সালাতাল আসর ওয়া সাল্লা মাআহু কওমুহু, তিনি প্রথম যে সালাত পড়েন বাইতুল্লাহর দিকে মুখ করে, সেটি ছিল আসরের সালাত। আসরের সালাত পড়ানো হচ্ছে আর বলানো হচ্ছে তুমি এখন তোমার কিবলা পরিবর্তন করো, কিবলা পরিবর্তন করো। কিবলা পরিবর্তন হয়ে গেল বাইতুল মাকদিস থেকে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তন হয়ে গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি জাতি যারা ছিলেন সেখানে, তারা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসরের সালাত আদায় করলেন। ফাখারাজা রাজুলুন মিম্মান সাল্লা মাআহু ফাবারা আলা আহলিল মাসজিদ ওয়া হুম রাকিউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন, তাদের মধ্যে একজন ব্যক্তি তিনি এক মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছেন, আর তারা তখন সালাত আদায় করছে, আর সেই সময় তারা রুকু করা অবস্থায় আছে, তারা তখন রুকুতে। আর ওই ব্যক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত করছেন, তিনি তাদের পাশ দিয়ে অতিক্রম করছেন। তখন তিনি বলছেন ফাকালা আশহাদু বিল্লাহ লাকাদ সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাল মাক্কাহ, আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করেছি মক্কার দিকে মুখ করে, মানে কাবার দিকে মুখ করে কিবলা করে সালাত আদায় করানো হয়েছে। যখন আল্লাহর সাক্ষ্য দিয়ে বলানো হয়েছে, তাহলে ব্যক্তি মুমিন, তারা সালাত আদায় করছে, আওয়াজ শুনতে পেয়েছে, তখন তারা কি করলো? ফাদারু কামা হুম কিবলাল বাইত, তারা সালাত পড়া অবস্থায় তাদের কিবলা বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহর দিকে করে নেন। সালাত করছেন, রুকুতে আছেন, সেই অবস্থায় তারা কি করে? তাদের কিবলা পরিবর্তন করে নিলেন, বাইতুল মাকদিস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করেন। ওয়া কানাতিল ইয়াহুদু কাদ আ'জাবাহুম ইস কানা ইউসাল্লি কিবলা বাইতুল মাকদিস ওয়া আহলুল কিতাব, ইহুদিরা এবং আহলে কিতাব খ্রিস্টানরা, নাসরারা, এরা পছন্দ করতো এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত করতেন, তখন তারা বলতো ও আমাদের কিবলার দিকেই তো মুখ করে সালাত আদায় করে, কিছুদিন পর আমাদের ধর্মে চলে আসবে, কিছুদিন পরে কি করবে?
আমাদের ধর্মে চলে আসবে। তো ইহুদিরা এটা পছন্দ করতো, কারণ তাদের কিবলা ছিল বাইতুল মাকদিস। তাদের কিবলা বাইতুল মাকদিস ছিল। ইহুদিরা যখন বলছে যে আমাদের কিবলার দিকে মুখ করে সালাত আদায় করে, আমাদের তো কিছু একটা বিধান মানছে, কিছুদিনের মধ্যে আমাদের চলে আসবে। ইহুদিরা এটা পছন্দ করতো যে এদের কিবলা আমাদের কিবলা সেম কিবলা। যখন পরিবর্তন হয়ে গেল, ফালাম্মা ওয়াল্লা ওয়াজহাহু কিবলাল বাইত, যখন বাইতুল্লাহর দিকে মুখ করে নিল, কিবলা করে নিল, আনকারু যালিক, তারা এটা অপছন্দ করতে শুরু করলো। তারা কেন মানবে? তারা মেনে নিতে পারল না। কালা কালা যুহাইরু হাদাসানা আবু ইসহাক আনিল বারাই ফি হাদিসে হাযা। যুহাইর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমাকে আবু ইসহাক বারাই ইবনে আজিব থেকে একটি হাদিসের অংশ নিয়ে আসছেন। এই হাদিসের মধ্যে তিনি অতিরিক্ত অংশ নিয়ে আসছেন, আন্নাহু মাতা আলাল কিবলাতি ক্বাবলা আন তুহাওয়ালা রিজাল, যে সমস্ত পুরুষেরা এই কিবলা পরিবর্তন হওয়ার আগেই মারা গিয়েছে তাদের কি অবস্থা হবে। ওয়া কুতিলু, যারা শহীদ হয়ে গেছে, লাম নাদিরি মা নাকুলু ফিহিম, আমরা জানি না তাদের বিষয়ে আমরা কি মন্তব্য করব, আমরা তাদেরকে কি বলবো এই বিষয়ে আমরা জানি না। যারা এই কিবলা পরিবর্তন হওয়ার আগেই মারা গিয়েছে অথবা শহীদ হয়ে চলে গেছে। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাযিল করলেন, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে কখনো নষ্ট করবেন না। মানে যারা এই কিবলা পরিবর্তন হওয়ার আগেই মারা গিয়েছে বা শহীদ হয়ে চলে গেছে, সেই বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছে, তাদের সালাত গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাত কবুল করবেন, আর তাদের সালাতের যে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেটা দেবেন। এই হাদিস ইমাম বুখারী নিয়ে আসেন এটা প্রমাণ করার জন্য যে কিবলার পূর্বে যারা সালাত আদায় করেছিলেন তাদের সালাত গ্রহণযোগ্য হবে, তারা মুমিন। তারা মুমিন মানে তখন কিবলা সেটাই ছিল, বিধান সেটাই ছিল, তো কিবলা তখন সেটাই ছিল। এরপরে বাবু হুসনু ইসলাম, এই অধ্যায়টা নিয়ে আসানো হয়েছে যে ইসলামকে সুন্দর করে তুলে ধরা। কোন ব্যক্তি ইসলাম কবুল করছে তো তার ইসলাম যেন সুন্দর হয়, তার ইসলাম যেন সুন্দর হয়। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন কি, ইদা আসলামাল আবদু ফাহাসনা ইসলামুহু, যে ব্যক্তি ইসলাম কবুল করলো আর তার ইসলামকে খুব সুন্দর করলো। সুন্দর করার অর্থ হচ্ছে কি, ইসলাম কবুল করেছে, তার বিশ্বাসকে সুদৃঢ় করেছে, তার অভ্যন্তরীণ বিষয়কেও ঠিক করেছে, আর বাহ্যিক বিষয়কেও ঠিক করেছে। মানে অন্তরের বিশ্বাস ঠিক আছে আল্লাহর প্রতি, আর বাহ্যিক আমল যেগুলি ঠিক সেইভাবে, মানে পুরোপুরি ইসলামের মধ্যে সে এখন প্রবেশ করেছে, তাহলে এই ব্যক্তি তার ইসলামকে সুন্দর করে তুলে ধরেছে। এখন এর প্রতিদান কি? এখন বলানো হচ্ছে ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আমরা জানি না যে কোনো অমুসলিম যখন ইসলাম কবুল করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহকে মাফ করে দেন। যা করেছে, যত ভুল করেছে সে সব ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো এখানে কি বলানো হয়েছে, ইসলাম কবুল করার পরে যেমন মুনাফিকরা ছিল এসে বলছে আমরা মুসলিম, তো তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেছে? জি না। ইসলাম কবুল করার পরে তার ইসলাম সুন্দর করে তুলে ধরতে হয়, মানে ইসলামের বিধানগুলোকে তাকে মানতে হবে, আল্লাহর সম্পর্কে যে আকীদার বিষয় সে আকীদা তাকে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে যে আকীদার বিষয় সেগুলো তাকে রাখতে হবে, তার রিসালাতকে বিশ্বাস করতে হবে। মানে পূর্ণাঙ্গরূপে যখন ইসলামকে সে মেনে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করবেন, আল্লাহ তার গুনাহকে তখন মাফ করবেন যা সে ইতিপূর্বে করেছে। ওয়াকানা আবদা যালিকাল কিসাস ওয়াকানা বা'দা যালিকাল কিসাস, এরপরে তার প্রতিদান শুরু হবে, মানে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এবার সওয়াব হবে, তার সওয়াব লেখানো হবে, গুনাহ করবে তো গুনাহ লেখানো হবে। এখন শুরু হয়ে গেল তার আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নেকির বিষয়ে বলানো হয়েছে যে কোনো ব্যক্তি একটা সওয়াবের কাজ করেছে তার সওয়াবটাকে 10 গুণ বর্ধিত করানো হয়, বাড়িয়ে দেওয়ানো হয়। মানে একটা সওয়াব সেটাকে 10 গুণ করানো হচ্ছে, আর এই 10 কে 700 পরিণত করানো হচ্ছে, মানে নেকি বাড়তেই থাকছে। ওয়াসাইয়্যাতু বিমিসলিহা ইল্লা আইয়াতাশাওয়াজাল্লাহু আনহা, আর গুনাহ যদি কোনো ব্যক্তি করে তো আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণে গুনাহ লেখেন, বেশি গুনাহ লেখা হয় না। একটি গুনাহ করেছে কেউ, একটি গুনাহই লেখানো হয়, আর আল্লাহ যদি চান সেই গুনাহকে মাফ করে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই গুনাহকে মাফ করে দেওয়ানো হয়। আর যদি আল্লাহ মাফ না করেন, তওবা করেনি কোনো বান্দা আল্লাহর কাছে, আল্লাহ তাকে মাফও করেনি, তো তার একটি গুনাহ লেখা হয়, যতটুকু গুনাহ করেছে ততটুকু লেখানো হয়েছে। কিন্তু সওয়াব একটি করেছে, এর পরিণাম কোথায়? 700 দিকে পড়ে গেছে, বাড়তে বাড়তে 700 চলে গেছে। তাহলে এখান থেকে কি বুঝলাম? যে সৎ কাজ করলে ঈমান বাড়ে, আর যদি গুনার কাজ করে তখন তার ঈমান কমে যায়। সৎ কাজ যখন করবে দেখেন তার সওয়াব বাড়তে আছে, আর গুনাহ করেছেন তো ঈমান কমছে। পরে হাদিসটা সেই প্রসঙ্গে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ইসলাম সুন্দর করে তোলে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, যে তার একটি নেকিকে 10 গুণ, 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। 700 বেশি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। ওয়া কুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিমিসলিহা, আর যখন কোনো ব্যক্তি গুনার কাজ করে তো সম পরিমাণে গুনাহ লেখানো হয়, গুনাহ বাড়ানো হয় না। এরপর হাদিস, বাব আহাব্বুদ দ্বীন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আদওয়ামুহু, আল্লাহর কাছে আমল সব থেকে পছন্দনীয় সেই আমলটি যেটা ধারাবাহিকভাবে করানো হয়, যেটা আমি আগে একটু বললাম। ধারাবাহিকভাবে যে আমল করানো হচ্ছে সেই আমলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল। একটা হাদিস দেখি আমরা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ওয়া ইনদাহা ইমরাতুন قال من هذه قالت فلانة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরে আসলেন, তখন তার কাছে একজন মহিলা ছিলেন। কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান হাযিহি, এই মহিলাটি কে? তোমার কাছে বসে আছে, এটি কে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এটা অমুক মহিলা, অমুক মহিলা, তার নাম এখানে উল্লেখ করা হয়নি। তাযকুরু মিন সালাতিহা, এরপরে তিনি তার সালাত প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ রাসূল, এই মহিলা না পুরো রাত সালাত আদায় করে, সালাত খুব বেশি বেশি সালাত আদায় করে, মানে পুরো রাত ধরে সালাত আদায় করতেই আছে মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, বাহ, দাঁড়াও, থামো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দাঁড়াও, থামো। আলাইকুম বিমা তুতিকুন, তোমাদের উপর সেই আমলই করা বাঞ্ছনীয় বা কর্তব্য যা তোমরা করতে সক্ষম, যেটা তোমরা করতে পারবে সেই আমলটাই করবে। শোনো, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিদান দিতে বিরত হন না যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হয়ে পড়ো। মানে কোনো ব্যক্তি আমল করছে, কিয়ামুল লাইল আদায় করছে, 2 দিন করে পড়েই যাচ্ছে সারা রাত, তো আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে প্রতিদান দিতে বিরত হবেন? তাকে দিতেই থাকবেন না। কিন্তু এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরিশ্রান্ত না হয়ে যায়, মানে ক্লান্ত না হয়ে যায়, ক্লান্ত হয়ে যাবে, তখন তো আর দেওয়ানো হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে মহিলা যখন পুরো রাত সালাত আদায় করছে, এটা ধারাবাহিকভাবে সে করতে পারবে তো? ধারাবাহিকভাবে সেটা পুরো রাত চালিয়ে যেতে পারবে তো? তাহলে পুরো রাত ঘুমিয়ে হবে না। তাকে ততটুকু করা উচিত যতটুকু সে করতে সক্ষম, তার শারীরিক যেন কোনো ক্ষতি না হয়। ওয়াকানা আহাব্বাদ দীনি, এখানে দিন থেকে আমল, ওয়াকানা আহাব্বাদ দীনি ইলাইহি মা দামা আলাইহি সাহিবুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল হচ্ছে আমলকারী যে আমলটা ধারাবাহিকভাবে করতে আছে সেটা। যে আমল ধারাবাহিকভাবে করছে আমলকারী, সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। অতএব আমরা কোনো আমল যদি করি, সেই আমলটা যেন ধারাবাহিকভাবে হয়ে থাকে। হঠাৎ করে একদিন করলাম, আবার আমি আবার করলাম, আর এর সব আপনি পাবেন, এতে আমি বলছি না যে সব আপনার কমে যাবে, সব আপনার ভুল হবে না, কিন্তু আল্লাহর কাছে পছন্দের হচ্ছে কোনটা, যেটা আপনি ধারাবাহিক করতে আছে, ধারাবাহিকভাবে সেটা চলতে আছে, সেই আমলটি হচ্ছে প্রিয় আমল। এরপরে নিয়ে আসা হয়েছে বাবু জিয়াদাতুল ঈমান ওয়া নুকসানিহি, ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। কোরআনে কিছু আয়াত এখানে কোট করানো হয়েছে, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের পথ আরো বাড়িয়ে দিলাম, তাদের ঈমানকে আরো বর্ধিত করলাম। ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানান, তাদের ঈমান সাথে আরো ঈমানকে বাড়িয়ে দেওয়া হলো। ওয়া ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আজকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এবার বলছেন ফাইদা তারাকা শাইয়ান মিনাল কামালি ফাহুয়া নাকিস,
পূর্ণ থেকে যখন কেউ কোনো জিনিস কম করবে তাহলে সেটা কমে যাবে। দিন পরিপূর্ণ হয়ে আছে, আপনি পূর্ণ করতে পারছেন না, কিছু করছেন তো কিছু কমে গেছে। এই বোতলে পুরো ফুল পানি আছে, কিন্তু কিছু পানি যদি কমিয়ে দেয় তাহলে কমে গেছে পানি। আর ফুল তো ফুলেই আছে। তো কোনো ব্যক্তি যদি পূর্ণ ইসলামের প্রতি আমল করে, মানুষ পরিপূর্ণ আমল করেছে, আর কিছু আমল কমে গেছে, মানে তার কাছ থেকে কিছু ইমান কমে গেছে। আমল কমে গেছে মানে ইমান কিছু ঘাটতি হবে। এবার আমরা হাদিস নিয়ে আসি। বুখারী হাদিস নিয়ে আসেন। আন আনাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيرة من خير। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে বের করা হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি কি বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলেছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসানো হবে। ওয়াফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। অন্য হাদিসে খায়রের জায়গায় ঈমানের কথা নিয়ে আসানো হয়েছে, মানে জব দানার সমপরিমাণ তার যদি কল্যাণ থাকে, ঈমান থাকে, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো। ব্যক্তিকে জাহান্নাম মানে গুনার কারণে জাহান্নামে দেওয়া হয়েছে, তার যেহেতু ঈমান আছে সামান্যটুকু জব পরিমাণ ঈমান, তাকে সেখান থেকে বের করো। ওয়ায়াখরুজু মিনান নার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াসানু বুররাতিন মিন খায়র। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর তার অন্তরে গমের দানার সমপরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো। তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসানো হবে। ওয়ায়াখরুজু মিনান নার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াসানু যুররাতিন মিন খায়র। সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যার মধ্যে অনুপরিমাণ ঈমান আছে, সৎ কাজ আছে, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো। মানে যে ব্যক্তির তাওহীদ আছে, মানে এ গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে কিন্তু শিরক করেনি, ফলে তার ঈমান টিকে আছে, যারা পরিমাণ ঈমান আছে তার এখনো। জাহান্নামে গিয়েছে বান্দা, দানা সমপরিমাণ ঈমান তার এখনো আছে, গমের দানা সমপরিমাণ ঈমান তার আছে। আল্লাহ কতটা দয়াবান, এতটুকু ঈমানের প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অফুরন্ত নিয়ামত দিয়ে দিচ্ছে। আল্লাহ কতটা রহিম, কতটা রহমান আমরা বুঝতে পারি। এই হাদিসগুলো দেখি, কোরআনের কিছু আয়াতগুলো দেখি যে আল্লাহ কতটা মুমিন বান্দার দিকে দয়ার দৃষ্টি তাকাবেন কিয়ামতের মাঠে। কত বান্দাকে আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। আর কিছু বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবেন, আবার তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে তুলে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? ঈমানের নিম্নতম অংশ যেটা বুঝতে পারছি আমরা, সেই অনুপরিমাণ ঈমান তার কাছে আছে। মানে ঈমান বাড়ছে, যাদের ঈমান অনেক বেশি তারা জান্নাতে চলে গেছে। ঈমান সামান্যতম অনুপরিমাণ আছে, গমের দানার সমপরিমাণ ঈমান আছে, জব দানার সমপরিমাণ ঈমান আছে, গুনাহ অনেক করেছে, আল্লাহ ক্ষমাও করেনি, যাও জাহান্নামে যাও। জাহান্নামে গিয়েছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতে দিচ্ছে। এই ঈমানগুলি আজকে আমাদের আছে, এতটুকু ঈমান কিয়ামতের মাঠে ফেঁসে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। পরে হাদিস নিয়ে আসানো হচ্ছে, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান মিনাল ইয়াহুদি ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাসনা যালিকা ইয়াওমা ঈদান। উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন ইহুদি উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, তিনি খেলাফতের সময় এসে তিনি কে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, শুনুন, আপনাদের কোরআনে, আপনাদের কিতাবে কোরআনে একটি আয়াত নাযিল হয়েছে। এই আয়াতটা যদি আমাদের তওরাতে নাযিল হতো তাহলে আমরা সেই দিনটা ঈদ পালন করতাম, খুশি হিসেবে পালন করতাম। যদি আয়াত আমাদের নাযিল হতো তাহলে আমরা খুশি পালন করতাম, ঈদ হিসাবে সেই দিনটাকে আমরা উদযাপন করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা قال اي আয়াত, উমর রাদিয়াল্লাহু তাআলা কোন আয়াত? কোরআনে কোন আয়াত যে আয়াত প্রসঙ্গে তুমি আমাকে বলছো? কালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াতটি তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা হজ্জাতুল বিদা নাযিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদায় খুতবা দিচ্ছিলেন, তখন এই আয়াত নাযিল হয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, মানে কোনো বাকি রাখেন, যা ছিল সব দিয়ে দেওয়া হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আজকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি।
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দ্বীন ইসলাম আমি তোমাদের বেশি নিয়েছি কোন দিন? দ্বীন ইসলাম। এই আয়াত নাযিল হয় সেই প্রসঙ্গে ইহুদি বলছেন যে এই আয়াত যদি আমাদের তওরাতে নাযিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদ হিসেবে পালন করতাম। কালা উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে এই আয়াত কোন দিন নাযিল হয়েছে, কোন সময় নাযিল হয়েছে, আর কোন জায়গায় নাযিল হয়েছে প্রসঙ্গে আমি জানি, আমরা জানি। এটা নাযিল হয়েছে কবে? আরাফাতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সেই দিনটা জুমার দিন ছিল, আর সেই দিনে আরাফাতের মাঠে এই আয়াত নাযিল। মানে জুমার দিন আরাফাতের মাঠ, সেদিন হাজীদের সব থেকে, মানে আরাফাতের মাঠে কেউ যদি না যায় তার হজই হবে। আরাফাতের মাঠে উকুফে আরাফা তাকে করতে হবে, তবে তার হজ সম্পন্ন হবে। যদি উকুফে আরাফা না করে, আরাফার মাঠে গিয়ে অবস্থান না করে, তাহলে তার হজ গ্রহণ হবে না। আর জুমার দিন ঈদের দিন একটা, যেদিন মানুষ সকলে একত্রিত হয়েছে, যদি ঈদ আমরা পালন করি, ঈদ আমরা পালন করি। এখান থেকে বোঝানো হয়েছে যে ঈমান পরিপূর্ণ, দ্বীন ইসলাম পরিপূর্ণ। আপনি যতটা করবেন ততটা আপনার ঈমান বর্ধিত হবে, কম করবেন ঈমান কমে যাবে। এরপরে বাবু যাকাত মিনাল ইসলাম, যাকাত ইসলামের একটি অংশ। প্রথম হাদিস আমাদের হয়ে গেছে বিনাল ইসলাম আল খামস, সেখানে যাকাতের কথা উল্লেখ করানো হয়েছে। সেই প্রসঙ্গে একটি হাদিস নিয়ে আসানো হয়েছে। প্রথমে কোরআনে আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমাদের আদেশ দেওয়া হয়েছে কি? একমাত্র আল্লাহর ইবাদত করবে, একনিষ্ঠভাবে। ওয়া ইউকিমুস সালাতা, সালাত কায়েম করবে, যাকাত দিবে, আর এটাই হচ্ছে সঠিক দিন। সঠিক দিন হচ্ছে এটা। এরপর হাদিস নিয়ে আসানো হচ্ছে। রাবি তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি নাজদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজদ থেকে একজন লোক আসতেন। সাইরা রাসি, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওয়া ইসমাউ দাবিউ সাউতিহি, তার আওয়াজ অত্যন্ত ধীর গতিতে, মানে কি বলছে বোঝা যাচ্ছে না। ওয়ালা ইফকাহু, কিছু বুঝতে পারছি না। ওমা ইয়াকুলু হাত্তা দানা, সে কি বলছে কিছু বোঝা যায় না। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শিখলেন। দেখছেন সে ব্যক্তি প্রশ্ন করছেন কি, ওয়া হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, সে ব্যক্তি ইসলাম প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, দেখো ইসলাম কি জিনিস? খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল, দিবারাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রাত দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাকারা হাল আলাইয়া গায়রুহা, সেই ব্যক্তি প্রশ্ন করছেন এছাড়াও কি আমার কাছে, আমার উপর আর অন্য কোনো দায়িত্ব আছে? কালা ইল্লা আন তাতাওয়া, না, তবে তুমি নফল সালাত আদায় করতে পারো। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিয়াম রমাদান, রমজান মাসে সিয়াম রাখবে। কালা হাল আলাইয়া গায়রুহু, এছাড়াও কি আমার উপর অন্য কোনো দায়িত্ব? কালা ইল্লা আন তাতাওয়া, তবে তুমি নফল সিয়াম রাখতে পারো। কালা ওয়া যাকারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কাছে যাকাত প্রসঙ্গ আলোচনা করলেন, মানে মাল থাকলে এই পরিমাণে যাকাত দিতে হবে। কালা হাল আলাইয়া গায়রুহা, সেই ব্যক্তি বলেন এছাড়াও কি আমার উপর অন্য কোনো দায়িত্ব আছে? কালা ইল্লা আন তাতাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তবে তুমি নফল সাদকা করতে পারো, নফল দান খয়রাত তুমি করতে পারো। কালা ফাআদবারা রাজুল ওয়া হুয়া ইয়াকুল ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস, সেই ব্যক্তি মুখ ফিরালেন আর বললেন আল্লাহর শপথ, আমি এর থেকে কমও করব না আর বেশিও করব না। কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা, এই ব্যক্তি সত্য কথা বলেছে। এই ব্যক্তি যদি সত্য কথা বলে তাহলে সফল। আফলাহা ইন সাদাকা, এই ব্যক্তি যদি সত্য বলে থাকে তাহলে এই ব্যক্তি সফল হয়ে গেছে। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে কি, যে কোনো ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দিকে চক্ষু শীতল করতে চায় তাহলে ফালিয়ানসুর ইলা হাদা, এই ব্যক্তির দিকে তাকায়, এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। এই হাদিসে যাকাত যে ঈমানের অংশ সেটা নিয়ে আসানো হয়েছে। আর মানুষ ফরজ সালাত ছাড়াও যদি নফল সালাত আদায় করে তাহলে তার ঈমান বর্ধিত বা ঈমান বাড়তে থাকে। আজ এই পর্যন্ত, বাকি হাদিস ইনশাআল্লাহ এরপরে বলা হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের নেক আমল করার তৌফিক দান করো, আল্লাহ আমাদের আমল সালেহ করার তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু